আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুগণ, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ছোট্ট পরিসরে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, যে পৃথিবীতে এমন একটি ঘটনা ঘটেছিল যে ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছিলেন। আমরা আজকে এই পরিসরে জানব এমন কি ঘটনা যে ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছিলেন কিংবা খুশি হয়েছিলেন। আমাদের জন্য অনেকটাই শিক্ষণীয় বিষয় রয়েছে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ক্ষুধার্ত, আমার কিছু খাবার প্রয়োজন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় পাঠালেন এবং বাসা থেকে এই উত্তর আসলো যে বাসায় পানি ছাড়া কোনো ধরনের খাবার নেই। এখন আমাদের ভাবতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবথেকে পাওয়ারফুল মানুষ, তার ঘরে খাবার নেই। তাহলে কি এক পজিশন ছিল, কি এক পরিস্থিতি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনকে অতিবাহিত করেছিলেন। এটা একটা সাধারণ একটা নমুনা, এটা আমরা কাউন্ট করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই ব্যক্তি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা থেকে ফিরে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে কে আসো যে এই আল্লাহর এই মেহমানকে, কে আসো যে এই ব্যক্তির মেহমানদারিত্ব করবে। তখন এক আনসারী সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে আমি আসি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে যাকে এই ব্যক্তি মেহমানদারি করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর রহমত বর্ষিত হবে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আনসারী সাহাবী মুহাজিরদের উপর কতটাই আন্তরিক ছিলেন, কতটা স্নেহপরায়ণ ছিলেন যে প্রত্যেকটা আনসারী সাহাবী তাদের জায়গা জমি থেকে শুরু করে, তাদের খাবার দাবার থেকে শুরু করে, তাদের প্রত্যেকটা তাদের লাইফের একটা পার্ট হিসেবে তাদেরকে অ্যাকসেপ্ট করেছিলেন সেই আনসার সাহাবী মুহাজির সাহাবীদের জন্য। সেই আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে তার বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে বললেন, তার পরিবারকে বললেন যে ইনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, তার জন্য খাবার প্রস্তুত করো, তার মেহমানদারিত্ব করো। তখন তার বাসা থেকে তার স্ত্রী তাকে বললেন যে আমার বাসায় বাচ্চাদের খাবার থেকে বা বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। তখন তার হাজব্যান্ড বলল যে তুমি খাবার প্রস্তুত করো, বাতি জ্বালাও, এবং বাচ্চারা যখন ক্ষুধার্ত হবে, যখন তারা খাবার চাবে, তখন তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে। ঠিক তখনই তার স্ত্রী খাবার পরিবেশন করলেন এবং বাতি জ্বালালেন। তার স্ত্রী তার বাতিকে, তার লাইটকে ঠিক করার অজুহাতে, ঠিক করার এই একটা কৌশল নিয়ে তার বাতিকে নিভিয়ে দিলেন। নিভিয়ে দেওয়ার পর সেই মেহমান সে খাবার খেলেন, যাতে করে তার মেহমানকে বোঝাতে চাচ্ছিলেন যে তোমার সঙ্গে আমরাও খাবার খাচ্ছি। সেই খাবারের শব্দ করলেন মুখ দিয়ে, যাতে করে বুঝতে পারে তারাও খাবার খাচ্ছে, মেহমানও সে খাবার খাচ্ছে। মেহমান সে পেট ভরে খাবার খেলেন এবং তারা স্বামী স্ত্রী উভয়েই রাত্রিতে ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে ব্যক্তি আনসারী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার ফ্যামিলি নিজেরা ক্ষুধার্ত থাকা অবস্থায় নিজের ছেলে মেয়ে, নিজের বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখে তাকে মেহমানদারিত্ব করলেন। এটা আমাদের অনেকটাই এখান থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে বললেন যে গতকালকে এই ঘটনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে দিয়েছেন কিংবা খুশি হয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন। এর থেকে একজন সাহাবীদের জন্য, একজন মানুষের জন্য এর থেকে বড় খুশির কারণ কি হতে পারে যে এমন একটা ঘটনা যেটা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন। এবং সেই সাথে এমন একটি আয়াত নাজিল করলেন, যেটা হচ্ছে সূরা হাশরের 9 নম্বর আয়াত, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তারা ক্ষুধার্ত অবস্থায় থাকে, যদিও তারা অভাবগ্রস্ত থাকে, তবুও তারা নিজেদের থেকে মেহমানদারিকে বা অন্যদেরকে প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রেক্ষিতে এই আয়াতটি নাযিল করলেন, সুবহানাল্লাহি বিহামদিহি। তাই এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যতই অভাবী হোক, আমাদের মেহমান যারা রয়েছে আমাদেরকে মেহমানদারিত্ব করতেই হবে। মেহমান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বারাকা স্বরূপ। মেহমান আপনার রিজিক খেতে আসে না, মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না, মেহমান আপনার রিজিকে বারাকা দেওয়ার জন্য আসে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার রিজিকে বারাকা হয়। তাই আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুপাতে আমরা যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, সেই কাজগুলো বেশি বেশি করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।